জানেন কি মানুষ সৃষ্টির মূলে ছিল কোন রহস্য? আজকের ভিডিওতে জানাবো মানুষ সৃষ্টির মূলে ছিল পৌরাণিক কোন কাহিনী। সৃষ্টির আদিতে ব্রহ্মা যখন প্রথম মানব শরীর গঠন করেন তখন সেটি ছিল কেবল মাটির একটি পুতুল। সেই দেহটি দাঁড়াতে পারছিল না এবং বারবার ভেঙে পড়ছিল। তখন ব্রহ্মা উপলব্ধি করলেন যে পরমেশ্বরের অংশ বা দেবতাদের শক্তি ছাড়া এই নশ্বর দেহ পূর্ণতা পাবে না। তখন বিভিন্ন দেবতা দেহের নির্দিষ্ট অঙ্গে অধিষ্ঠিত হয়ে দেহকে সচল করেন। অগ্নিদেব মানুষের মুখে প্রবেশ করলেন, যার ফলে মানুষের মধ্যে বাকশক্তি এবং ক্ষুধা তৃষ্ণা অনুভূত হতে শুরু করল। সূর্যদেব প্রবেশ করলেন চোখের মণিতে, যার ফলে মানুষ দৃষ্টিশক্তি লাভ করল এবং জগৎকে দেখতে শিখল। চন্দ্রদেব মানুষের মনে অধিপতি হিসেবে প্রবেশ করলেন, যা মানুষকে অনুভূতি ও আবেগ দান করল। দেবী সরস্বতী জিহার অবস্থান নিলেন, যার ফলে মানুষ জ্ঞান ও শ্রদ্ধা বাক্য উচ্চারণ করতে সক্ষম হলো। লক্ষ্মী দেবী ঐশ্বর্য ও সৌন্দর্যের প্রতীক হিসেবে কপালে এবং হৃদয় স্থির হলো। বায়ুদেব প্রবেশ করলেন নাসিকায়, যার ফলে প্রাণবায়ু বা শ্বাস প্রশ্বাস চলাচল শুরু হলো। ভগবান বিষ্ণু প্রবেশ করলেন মানুষের চরণে, যা মানুষ চলার শক্তি এবং কর্ম করার সামর্থ্য দিল। মহাদেব বা রুদ্র প্রবেশ করলেন মানুষের চেতনা ও সংহারী শক্তি স্তরে, যা দেহকে ধরে রাখার প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে। যখন এই সকল দেবশক্তি শরীরের ভিন্ন ভিন্ন অংশে প্রবেশ করল, তখন সেই মাটির দেহটি প্রাণবন্ত হয়ে উঠল এবং পূর্ণাঙ্গ মানুষের রূপ নিল। এই কারণেই বলা হয় মানব দেহে ৩৩ কোটি দেবতার বাস। এইভাবে বিভিন্ন দেবদেবী তাদের নিজ নিজ কর্ম ও গুণের মাধ্যমে এই দেহকে সম্পূর্ণ করেছিল। এই কাহিনীটি আমাদের শেখায় যে আমাদের শরীরে প্রতিটি অঙ্গ একটি পবিত্র শক্তির আধার এবং ঈশ্বর আমাদের ভেতরেই বিরাজমান।